চলতি ফেব্রুয়ারি মাসকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এ মাসেই ক্ষমতা হারানো আওয়ামী লীগ ও বিএনপি দাবি আদায়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের খবর ওলটপালট করে দিয়েছে দেশের রাজনীতির সব সমীকরণ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের খবরে বিএনপি স্বাগত জানালেও তাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। বিএনপি মহাসচিব বোঝানোর চেষ্টা করেছেন, ছাত্ররা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নিতে চাইলে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্তদের থেকে বিশেষ সুবিধা পেতে পারে তারা। বিএনপির এই শীর্ষ নেতার এমন সন্দেহের পর কাউন্টার দিয়েছেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এরপর দেশের একটি জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ফেব্রুয়ারিতে সরকারের দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ পদত্যাগ করতে যাচ্ছেন। গণমাধ্যমটির এমন খবর অবশ্য উড়িয়ে দিয়েছেন নাহিদ ইসলাম। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন সংবাদ প্রসঙ্গে জানান, পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিভিন্ন মহল থেকে খবর আসছে, ফেব্রুয়ারিতেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন। গত ৩০ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেখ সাক্ষাৎকার এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস দাবি করেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছেন তা তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তিরা নিয়ে যাবে যারা বিগত প্রশাসনের মতোই সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তখন তিনি আন্দোলনের নেতৃত্বে থাকা আসিফ ও নাহিদকে পরিষদে নিয়েছিলেন। ডক্টর ইউনূসের মতে, যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। এখন তারা বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। ছাত্ররা দেশ জুড়ে লোকজন সংগঠনের কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার পর্যালোচনা করে দেখা গেছে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলেও আসন্ন নির্বাচনের পর যে সরকার গঠন হবে তাতেও ছাত্রদের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।